আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে। আমরা যে এই বাংলাদেশের ইতিহাসের প্রথম প্রবাসীরা ভোট দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন প্রবাসীদের ডক্টর মোহাম্মদ ইনুজ। যাই হোক, তাকে মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে প্রবাসীদের ভোটের ব্যাপারে বিষয়টা হচ্ছে খালি প্রবাস বইলা না, পুরো বাংলাদেশেও জামাতের জনপ্রিয়তাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এটা তার বিরোধী দল এটা সহ্য করতে পারতেছে না। কেননা বিরোধী দলটাও বলতে তারা হচ্ছে বাংলাদেশের ভিতরে প্রথম শ্রেণীর দল, ঠিক আছে, প্রতিদ্বন্দ্বী মানে বড় লেভেলের দল। তারা নিজেদেরকে বড় মনে করে। আসলে আমার লাইফে আমি এই যে বোঝার পর থেকে আমি কোনোদিন দেখি নাই যে বিএনপি যে আসলে কোনো বড় দল এরকম কোনো আকার ইঙ্গিত পাই নাই। যাই হোক, এই বিষয়ে আমি কথা বলতে চাই না। আমি বলতে চাই হচ্ছে পোস্টাল ব্যালট পেপার নিয়ে। আসলে মূলত হচ্ছে কি ভাই, এই প্রবাসের মাটিতে মানুষ কিন্তু ঘোরাঘুরি করতে আসে না, কাজের উদ্দেশ্যে আসে। এখানে একজনের মাধ্যমে 10 জন 15 জন 20 জনের কাজ করে, ঠিক আছে। ছো একটা বিষয় হচ্ছে সবারই কিন্তু প্রবাস থেকে ভোট দেওয়ার ইচ্ছা থাকে। এক্ষেত্রে সবাই অনলাইন আবেদন করছে, অ্যাপস ওপেন করছে, সব কিছু করছে, SMS আসছে। কি হয়েছে বিষয়টা? ওই যে কিছু কিছু ভিডিও দেখছেন যে 5টা 10টা করে মনে করেন যে একজন ভিডিও করে ছাড়তেছে। আপনারা কি দেখছেন একজন ব্যক্তি 5টা 10 জনের ব্যালটে সাইনিং করে কিংবা এই সেই মানে নিজেই ভোট দেওয়া ভিডিও আছে এরকম কিছু দেখছেন না? খালি দেখছেন যে 10 15 20টা ব্যালট সে গুনতেছে এই সেই এইগুলো দেখছেন। ভাই ধরেন আমি এই জায়গার 10 15 বছর যাবত এখানে আমি চাকরি করি, ঠিক আছে। এখন আমি কপিল একটা 2 জন 4 5 জন ধইরা আমরা ধরেন একটা প্রতিষ্ঠান এখানে কাজ করার ধরেন কনস্ট্রাকশন বা যে কোনো কাজের বিদেশের সিস্টেমিং আলাদা, ঠিক আছে। তারা কোনো সময় 1 জন 2 জন করে খুঁজে আনে না। একজনে বলবে আমার 10 জন লাগবে, ওই ব্যক্তি 10 জন দিবে, এই টাইপের। তো এখন সবাই তো কাজ করে ভাই, কাজ থেকে তো কেউ কোনো সময় এইগুলোর পিছিয়ে দৌড়াবে না। প্রবাসে আসলে বুঝতে পারবেন টাকার মূল্যটা কিরকম। টাকা পাইলে প্রবাসীদের মন ভালো থাকে, টাকা না থাকলে ভালো থাকে না ভাই। এটা হলো বাস্তবতা। তো এখন আমি যেহেতু কথার কথা আমি দায়িত্বে আছি, এখন আমার সবাই কাজে গেছে, এখন সবাই এসএমএসটা আমি সংগ্রহ করে কি করছি যে যাও তোমরা, সমস্যা নাই, তোমরা ভোট দিতে পারবা, আমি তোমাদের ব্যালটের ব্যবস্থা করে দিব। এখন আমি যাইয়া কি করছি, সব SMS গুলো নিয়ে আমি আপনার পোস্টাল অফিসে গেছি। চৌধুরীর ব্যাপারটা বলি আমি, ঠিক আছে, আমি নিজে স্বয়ং মনে করেন যে সাক্ষী, ঠিক আছে। আমার নিজেরটাই আমি যে আনতে গেছি, আপনার SMS লাগছে, SMS এর একটা কোড আছে 4 সংখ্যার, কোডটা দিতে হয়েছে, নিজের আকামা নাম্বার দিতে হয়েছে, তারপরে এগুলো আনতে হয়েছে, ঠিক আছে। তো ওইখান থেকেও তারা বলছে, কারণ তারা সৌদিয়ানরাই বলছে যে কি তোমরা চাইলে তোমাদের কোম্পানিতে যদি 10 15 জন থাকে, দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে আসতে পারে না, তাদের নাম্বারটা সিম নাম্বারটা নিয়ে তুমি কানেক্ট করে পোস্টাল বিডিটা নিতে পারবা, কিন্তু ভোট দিতে পারবা না। ভোটটা যারটা তারই দিতে হবে। এটা খালি কাগজেই না, এটা কিন্তু কাগজ হচ্ছে এটা বাংলাদেশের জন্য, কিন্তু মূলত ভোটটা করবে হচ্ছে কিন্তু আমি যে ভোট দিচ্ছি এটা জাস্টিফাই হবে কিন্তু একমাত্র আপনার পোস্টাল বিডি অ্যাপসের মাধ্যমে। সো এটা সরকার একটা টাইম দিবে, ওই টাইম ছাড়া এটা আর হবে না। এটা যেই বলুক না কেন হবে না। অনেকেই ভোট দিতেছে, কাগজে দিতেছে, কিন্তু ওই স্ক্রিনারে কিন্তু কমপ্লিট দেখাবে না। তো কেউ কোনো গুজবে কান দিবেন না। আর এই বিষয় নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে কোনো এক দলের মাথা ব্যথা, তার আন্দোলন এই সেই বক্ষুর করে একটা জিনিস ভাই মাথায় রেখে, খালি যদি প্রবাসীদেরকে এই ভোট থেকে যদি বঞ্চিত করার পিছনে কোনো ষড়যন্ত্র থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ থাকবে না ভাই, মাথায় রেখে, ঠিক আছে। বিষয়গুলোকে ভাবতে হবে। আপনারা শিক্ষিত মানুষেরা যখন অশিক্ষিত মানুষের মতো কথা বলেন, এটা বাংলাদেশের আইন কানুন না যে আপনি যে একটা পোস্টাল অফিস থেকে যায় আপনি আরেকজনের ব্যালট আইন আপনি নিজে ভোট দিয়ে দিবেন। আপনি কোন দেশে বসবাস করেন? আপনি কি বাংলাদেশে মনে করতেছেন এটা কি চোরের দেশ? হ্যাঁ, আপনি সৌদি আরব বলেন, মধ্যপ্রদেশ, আরব কান্ট্রি, যতগুলো রাষ্ট্রই বলেন, আরব কান্ট্রি না, এক কথায় প্রবাস মানেই যত দেশগুলো আছে আমাদের বাংলাদেশ ব্যতীত, বাংলাদেশ, ভারত, এগুলো হচ্ছে আপনার মনে করেন যে 1 নম্বর হচ্ছে কারচুপি করে ভোটাভুটিতে। যে গণতন্ত্র দেশগুলা, রাজতন্ত্রে ভাই এগুলো চলে না, এগুলো বইলা কোনো লাভ নাই, ঠিক আছে। তো সবাই এই জিনিসটা, যদি আমার কথাটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমি ছোট মানুষ, আমি যতটুকু বুঝলাম ততটুকু ধারণা দিলাম। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অপরজনকে শোনার সুযোগ করে দিবেন। আমি এখনো ভোট দিইনি, আমার ব্যালট আমি এনে রাখছি। সরকার যখন ঘোষণা দিবে জাস্ট তখনই আমি এটা পূরণ করবো, সবকিছু করবো। এটা আমি জানছি সুন্দর মতো কইরা আমার বাসার পাশেই পোস্টাল অফিস, আমি দিয়ে আসবো। আমি আমার ভোট মিস করবো না, আমি দিব এবং দাঁড়িপাল্লাতেই দিব, ঠিক আছে। আমার জ্ঞান আছে, ধ্যান আছে, সবকিছু আছে, আমার বোঝার ক্ষমতা আছে। আমার 5 নখের কোন নখের কি কাজ, ঠিক আছে, এটা আমি আল্লাহ তাআলা আমার ভিতরে দিছে, যার কারণে আমি আঙ্গুলগুলো এইভাবে লাগাই। এটাই বিষয়, ঠিক আছে। তো চোর রে মানুষ ক্ষমতায় আনবো, এটা কোনো কথা? সবাই ভালো থাকবেন।